খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের উপরে অটল থাকতে গিয়া, অবিচল থাকতে গিয়া কত কষ্ট সহ্য করেছে মুসলমান। আমরা কোথায় আছি আর আমার নবীর সাহাবীরা কোথায় ছিল রে মুসলমান? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অধিকাংশ সময় তারা উত্তপ্ত বালুর উপরে শোয়া রাখতো। এই শোয়াইতে গিয়া কাফেররা রাখতে গিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের গোশত পর্যন্ত খসিয়া গলিয়া পড়িয়া গিয়াছিল। কিসের জন্য মুসলমান? টাকার জন্য না, বাড়ি গাড়ির জন্য না, শুধু ঈমানের জন্য। এই ইসলামের উপরে অটল থাকতে গিয়া, অবিচল থাকতে গিয়া নিজের কোমরের গোশত পর্যন্ত খসিয়া খসিয়া পড়িয়া গিয়াছিলেন মুসলমান। আরে দুনিয়ার মুসলমান, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলার গোলাম ছিলেন। ওই মহিলা যখন জানতে পারলেন খাব্বাব তো আমার নবীর দরবারে আসা যাওয়া করে, আমার নবীর দরবারে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা যাওয়া করি, ওই মহিলা শাস্তি স্বরূপ লোহাটাকে গরম কইরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকের মধ্যে দাগ দিতেন, তাকে শাস্তি দিতেন। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করার পরেও এরপরে সামান্য পরিমাণ চুল পরিমাণ ইসলাম থেকে সরে দাঁড়ায় নাই। আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে খাব্বাব, তুমি তোমার নির্যাতনের কথা স্বীকার করো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ওমর, আপনি আমার কোমরটা দেখলেই বুঝতে পারবেন আমি কত কষ্ট সহ্য করেছি। আমার নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কোমরটাকে দেখাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরটা দেখিয়া বলে, রে খাব্বাব, এমন কোমর তো আমি আমার জীবনে আর দেখি নাই রে খাব্বাব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর, আমাকে তারা কতই কষ্ট দিত আপনি জানেননি, আপনি জানেননি তারা আমাকে কি পরিমাণ কষ্ট দিত গো ওমর। এই ওমর, জ্বলন্ত আংরার উপরে আমারে শোয়া দিত, শোয়া আমাকে টানা হেচড়া করতে থাকতো। টানা হেচড়া করতে গিয়া আমার কোমরের গোশত গলিয়া গেছে, আমার কোমরের গোশতগুলো খসিয়া গেছে। আমার শরীরের রক্ত আর চর্বি দ্বারা ওই কয়লার আগুন নিভিয়া যাইত। ইসলামের জন্য মুসলমান কতই না কষ্ট করলো, তারপরে আমার নবীর সাহাবীরা ঈমান থেকে সরে যায় নাই। আমার নবীর সাহাবীরা সামান্য পরিমাণ চুল পরিমাণ ঈমান থেকে সরে যায় নাই। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা একেবারে শুরুর দিকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা এই কথা স্বীকার করেছে আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলা, সুম্মাস্তাকামু, এরপর তারা এই বিশ্বাসের উপরে, এই কথার উপরে অটল অবিচল থেকেছে। আল্লাহ তাআলা প্রথমে বলছেন, যারা আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করার পরে এই বিশ্বাসের উপরে, এই কথার উপরে যারা সর্বদা অটল অবিচল ছিলেন, তাদের জন্য কি ধরনের পুরস্কার হইতে পারে, তারা আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত লাভ করতে পারে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব। আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করার পরে এটার উপরে অটল থাকা, অবিচল থাকা, ইস্তাকামু সুম্মা ইস্তাকামু, আল্লাহর কোরআনের বাণী, আল্লাহর কথা, আল্লাহর কোরআনের ভাষা, এই ইস্তাকামুটা
আমরা তো মনে করি আল্লাহ বলছেন, আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করার পরে এটার উপরে অটল থাকাটা যে কত ধরনের কঠিন, অটল অবিচল থাকা যেই কত ধরনের কঠিন এক কাজ। যদি আমরা বুঝার চেষ্টা করি, বুঝবো যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে আল্লাহ বইলা আমরা স্বীকার করি, এই কথার উপরে আমরা কতটুকু অবিচল থাকতেছি আমার আলোচনার দ্বারাই বুঝতে পারবেন যে কতটুকু আমরা এই ঈমানের উপরে থাকলাম, আল্লাহকে আল্লাহ বইলা বিশ্বাস করার উপরে থাকলাম। ইস্তাকামুর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ইস্তাকামু এর অর্থ হলো সুদৃঢ় থাকা, অটল অবিচল থাকা। অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান এনেছে এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এই বিশ্বাসের উপরে সদা অটল অবিচল থেকেছে। এই বিশ্বাস বিরোধীদের পক্ষ থেকে যত বিপদ আপদ, ঝড় ঝান্ডা আসুক না কেন, মুমিনগণ সেই বিশ্বাসের উপরে অটল অবিচল থেকেছে। ইসলামের প্রাথমিক যুগে মক্কা মুআজ্জামায় যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি ঈমান আনয়নের আহ্বান জানালেন, আল্লাহ রাসূলের দাওয়াত পাওয়ার পরে যে অল্প সংখ্যক মানুষ ইসলাম কবুল করেছিলেন, ইসলাম কবুল করেছে, তাদের প্রতি কাফেররা অকথ্য নির্যাতন করেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরো অনেক সাহাবায়ে কেরামদেরকে অসংখ্য অগণিত ভাবে তাদেরকে নির্যাতন নিপীড়ন শত জুলুম অত্যাচার সত্ত্বেও তারা ঈমান থেকে নড়ে যায় নাই, ঈমান থেকে সরে যায় নাই, ঈমানের উপরে সদা সর্বদা অটল ছিলেন, অবিচল ছিলেন। এক কথায় দুনিয়ার যে কোনো মূল্যে হোক না কেন ঈমান বিরোধী কাজ থেকে বিরত থাকা এবং ঈমানের উপর অটল অবিচল থাকাই হলো ইস্তেকামাত। ইস্তেকামাত এটা সোজা কথা না। আমরা মনে করি আমি তো অটল আছি, অবিচল আছি, আসলে এই বিষয়টা এরকম না। আমরা আমাদের ঈমান যদি যাচাই করি, তালাশ করতে থাকি, দেখবো আমি আমার ঈমানের উপরে, আমি ইসলামের উপরে অটল অবিচল এখনো হয় নাই। তারা কি পরিমাণ অটল ছিলেন, অবিচল ছিলেন বুঝবার চেষ্টা করেন মুসলমান। ইস্তেকামু এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। এটাকে শুনতে শোনা যায় অনেক সহজ, কিন্তু এই ঈমানের উপরে অটল থাকা, অবিচল থাকা এটা কঠিন ব্যাপার। ইস্তাকামু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কেমন ইস্তেকামত ছিল ঈমানের উপরে। আল্লাহ রাসূলের সাহাবীরা কত নির্যাতন কষ্ট সহ্য করেছে, তারপরেও কেমন অটল ছিলেন, অবিচল ছিলেন বুঝবার চেষ্টা করেন মুসলমান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আরে দুনিয়ার মুসলমান বন্ধু আমার আল্লাহ পবিত্র কোরআনে জানায়া দেই, নিশ্চয়ই যারা এই কথা বলেছে, এই কথা স্বীকার করেছে আমাদের মালিক আল্লাহ, আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলা, শুধু এই কথার পরে আর কোনো কাজ নাই, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এর পরের অংশের মধ্যে বলেন সুম্মাস্তাকামু। আরে দুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন এই কথার উপরে যারা অবিচল থেকেছে, বান্দা অবিচল থাকতে গিয়ে আমার নবী কত কষ্ট করেছেন, আমার নবীর সাহাবীরা কত কষ্ট করেছে রে মুসলমান। আমার নবীর সাহাবীদেরকে কতই কষ্টই না সহ্য করতে হয়েছে রে মুসলমান। ঈমান এটা এমন এক দামি জিনিস,
বান্দা ঈমান এক দামি জিনিস, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা দামি জিনিস। এই দামি জিনিসটার উপরে এই আরো বেশি দামি আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করার পরে এটার উপরে অটল থাকা, অবিচল থাকা যেমন দামি। বান্দা হিসাব মিলায়া দেখবেন এটার উপর অটল অবিচল থাকাও অনেক কিন্তু কঠিন। আমার নবীর সাহাবীদেরকে কত কষ্ট দিয়েছে মুসলমান। ঈমানের জন্য, ইসলামের জন্য কষ্ট আমাদেরকে করতে হয় না। কত কষ্টই না সাহাবায়ে কেরাম করেছে ঈমানের উপরে অটল থাকতে গিয়া। আল্লাহর উপরে ঈমান আনার পর এই ঈমানের উপরে অটল থাকতে গিয়া আমার নবীর সাহাবীরা কত কষ্ট করেছে রে মুসলমান। আমার নবীর সাহাবীদের অবস্থার কথা আমরা জানি। আমার নবীর সাহাবীদের কষ্টের কথা মুসলমান আমরা জানি। আমার নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করার পরে, এই আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করার পরে ঈমানের উপরে, এই বিশ্বাসের উপরে, এই কথার উপরে অটল থাকতে গিয়া কতই না কষ্ট করেছি মুসলমান। দিলটারে নরম করিয়া করিয়া আমার নবীর সাহাবীদের কথাগুলো মুসলমান বুঝবার চেষ্টা করেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে বেলাল অনেক অসংখ্য সাহাবায়ে কেরাম কষ্ট সহ্য করেছে। সিম্পলি আপনাদেরকে বুঝাইতেছি তারা এই কথার উপরে অটল থাকতে গিয়া, অবিচল থাকতে গিয়া কি পরিমাণ কষ্টটাই না করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে বেলাল একজন বিখ্যাত সাহাবী, যিনি মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। হযরতে বেলাল তিনি প্রথমে একজন কাফেরের গোলাম ছিলেন। তিনি কাফেরের গোলাম থাকা অবস্থায় যখন ঈমানের পথে চলে আসছে, ইসলামের পথে চলে আসছে, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে বেলালকে তারা বিভিন্নভাবে নির্যাতনার কষ্ট দেওয়া আরম্ভ করিয়া দিছে। নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমান সুম্মাস্তাকামু, শুধু অর্থের দিক দিয়া খেয়াল করলে শুধু এতটুকুই বুঝি, এটার উপরে অটল থাকা, অবিচল থাকা। আরে আমার শিলিমনগরের বাবারা, আমার যুবক ভাই, হে আমার পর্দার অন্তরালের আম্মা জান, হে আমার বুট, ভালো করিয়া বুঝবার চেষ্টা করিনি। ইস্তেকামাত থাকতে গিয়ে আমার নবীর সাহাবী হযরতে বেলাল কেমন কষ্টটা নাই করছে রে মুসলমান। মুসলমানদের চরম শত্রু ছিল উমাইয়া ইবনে খলফ। এই উমাইয়া ইবনে খলফ আমার নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতই না কষ্ট দিয়েছে। কষ্টের কথাটা শুনলে আমাদের কলিজাটার মানায় রাখতে পারি না। আমরা আমাদের চোখের পানিগুলো মানায় রাখতে পারি না। এই ঈমানের জন্য আমার নবীর সাহাবী হযরতে বেলাল কেমন কষ্টটা নাই করেছি। উমাইয়া ইবনে খলফ আমার নবীর সাহাবী হযরতে বেলালকে বিভিন্নভাবে কষ্ট দিত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচন্ড গরমের মধ্যে দুপুরের সময় উত্তপ্ত বালুর উপরে হযরতে বেলালকে চিৎ কইরা শোয়া রাখত। শুধু চিৎ করা শোয়া রাখাই ক্ষান্ত হতো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে ভারী একটা পাথর চাপা দিয়া রাখত রে মুসলমান। আমার নবীর সাহাবী হযরতে বেলাল যেন এদিক সেদিক নড়াচড়া করতে না পারেন। আরে দুনিয়ার মুসলমান, রে আল্লাহর গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে ভারী পাথর চাপা দিয়া রাখত, যেন বেলাল ইসলাম থেকে সরে যায়। মুসলমান,
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে পাথর চাপা দিয়া বলতো, বেলাল হয়তোবা তুই এভাবে দুনিয়া থেকে বিদায় হবি, না হই ইসলাম ছাড়িয়া দিবি। আমার নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে উচ্চারণ হয়তো আহাদ 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 আহাদ, অর্থ হলো আমাদের মালিক আল্লাহ, আমার মালিক একমাত্র আল্লাহ। যেই মালিক রে মালিক বইলা বিশ্বাস করলাম, যেই মালিকের উপরে ঈমান আনলাম, আমার যতই কষ্ট দেওয়া হোক না কেন ঈমান থেকে সরতে পারবো না, ইসলাম থেকে সরতে পারবো না। আমাকে যত কষ্ট মনে চাই তোমরা দিতে থাকো। আরে দুনিয়ার মুসলমান রে গোলাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা কষ্ট দিতে দিতে তারা ক্লান্ত হয়ে যাইত। তারা পর্যায়ক্রমে পালাক্রমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিত, নির্যাতন করত। আমার নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কষ্ট দিত রে মুসলমান, রাত্রি শিকল দ্বারা বেঁধে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেত্রাঘাত করা হইত। বেত্রাঘাত করতে করতে যখন একজন ক্লান্ত হয়ে যাইত, অপরজন এসে বেত্রাঘাত করতে আরম্ভ করত। কখনো আবু জাহেল আমার নবীর সাহাবী বেলালকে মারত, কখনো মাইয়া ইবনে খালদ, পর্যায়ক্রমে একের পর এক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিত। আরে দুনিয়ার মুসলমান, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রে তো নির্যাতন করার পরদিন প্রচন্ড উত্তপ্ত জমিনের উপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষত বিক্ষত শরীরকে তারা তো আরো ক্ষত বিক্ষত করত। এরপরে আমার নবীর সাহাবী বেলাল এই কথা কোনোদিনও জবান দিয়া বের হয় না, আমি ঈমান ছাড়িয়া দিব, ইসলাম ছাড়িয়া দিব, আল্লাহর প্রতি ঈমান আনা থেকে বাদ দিয়া দিব। আমার নবীর সাহাবী হযরতে বেলাল কেমন কষ্ট দিত রে মুসলমান। আমার নবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরের বাচ্চারা বালকদের হাতে ছাড়িয়া দিত। বালকরা আমার নবীর সাহাবী বেলালের গলার মধ্যে রশি লাগায়া মক্কার অলিতে গলিতে ছেঁচড়াইতেন আর ঘুরাইতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে ঈমান থেকে মুসলমান সরে যায় নাই। এই জন্যই তো আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ তাআলার বাণী। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা এই কথা বলেছে আমি আমার মালিককে একমাত্র আল্লাহ বইলা স্বীকার করলাম, এই স্বীকার করার পরে বান্দাদের জন্য কাজ হইল সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল থাকা। যতই কষ্ট দেওয়া হোক না কেন, যতই মায়ের দেওয়া হোক না কেন, যতই জুলুম করা হোক না কেন, একজন মুমিন বান্দা কখনো ঈমান থেকে সরতে পারে না, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান বুঝবার চেষ্টা করেন, আমি ইস্তাকামু ইস্তেকামাত থাকা, ঈমানের উপরে অটল থাকা, অবিচল থাকাটা কেমন হইতে পারে মুসলমান বুঝবার চেষ্টা করেন। এরপরেও আরো আলোচনা আছে, সংক্ষিপ্ত সময়ে শেষ করবার চেষ্টা করব। যারা শুনতেছেন বুঝবার চেষ্টা করেন। এই ঈমানের উপর ইস্তেকামাত অটল থাকলে, অবিচল থাকলে আপনার আমার জন্য, মুমিন বান্দাদের জন্য কি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে হইতে পারে, ধারাবাহিকভাবে অল্প সময় আমি বোঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইস্তাকাম হযরত বেলালের কথা বললাম, কত অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম এই ইস্তেকামাত থাকতে গিয়া, অটল থাকতে গিয়া, অবিচল থাকতে গিয়া কত কষ্টই না করেছেন। আল্লাহ রাসূলের সাহাবী
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস শুনলে, ইতিহাস বললে আপনারও চোখের পানি মানায়া রাখতে পারবেন না, আপনার কলিজাটাও ফাইটা যাবে, আপনার দিলটাও কাঁদবে। আরে এই ইসলাম তো আর এমনি আমার কাছে আসে নাই, এই ইসলাম তো এমনিতেই আমি পর্যন্ত পৌঁছে নাই। অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামদেরকে শহীদ করে, তাদের রক্ত ঝরিয়ে, তাদেরকে অসংখ্য অগণিতভাবে শত জুলুম আর নির্যাতন করে এই ঈমান তারা টিকায় রাখছেন। এই পর্যন্ত আমরা ইসলাম পাইছি। এত সহজ ছিল না মুসলমান। দেখেন আল্লাহ রাসূলের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, বোঝাবার জন্য বলি ইস্তাকামু, ইস্তিকামাত এটা এত সহজ না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়কার সবচেয়ে সৌভাগ্যবান যারা ছিলেন তাদের মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম, যারা ইচ্ছাকৃতভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছিল। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানের উপরে অটল কেমনে থাকছে দেখেন না মুসলমান। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসংখ্য অগণিতবার কাফেরদের থেকে তিনি অনেক কষ্ট পেয়েছেন, তারা অন্যায়ভাবে অত্যাচার জুলুম করেছেন। শুরুতে 5-6 জনের পরেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম কবুল করেছিলেন। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 5-6 জনের পরেই যখন ইসলাম ধর্ম কবুল করেছেন, এই জন্যই সে অনেক কষ্টের, অনেক নির্যাতনের শিকার হয়েছে। রে মুসলমান বন্ধু আমার, সুম্মাস্তাকামু আপনাদেরকে বুঝাইতেছিলাম ঈমানের উপরে অটল থাকা, বান্দা ঈমানের উপরে অবিচল থাকা, এটা বান্দা কোনোভাবেই সহজ ছিল না। আমার নবীর সাহাবীরা কেমন কষ্ট করেছে। আরে আমার শিলিমনগরের বন্ধুরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কেমন কষ্টটা নাই করছে রে মুসলমান। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার পোশাক পরায় তারা প্রচন্ড রৌদ্রের মধ্যে শোয়া রাখতো মুসলমান, যার ফলে গরম এবং প্রচন্ড তাপের কারণে বারবার ঘামের পরে ঘামতেছিলেন, ঘামের পরে ঘামতেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরের বাচ্চারা, কাফেররা আমার নবীর এই সাহাবীকে কত কষ্ট দিয়েছে রে মুসলমান। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের উপরে অটল থাকতে গিয়া, অবিচল থাকতে গিয়া কত কষ্ট সহ্য করেছে মুসলমান। আমরা কোথায় আছি আর আমার নবীর সাহাবীরা কোথায় ছিল রে মুসলমান। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অধিকাংশ সময় তারা উত্তপ্ত বালুর উপরে, আমার নবীর সাহাবীর তো এই শোয়াইতে গিয়া, কাফেররা রাখতে গিয়া খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের গোশত পর্যন্ত খসিয়া গলিয়া পড়িয়া গিয়াছিল। কিসের জন্য মুসলমান? টাকার জন্য না, বাড়ি গাড়ির জন্য না, শুধু ঈমানের জন্য। এই ইসলামের উপরে অটল থাকতে গিয়া, অবিচল থাকতে গিয়া নিজের কোমরের গোশত পর্যন্ত খসিয়া খসিয়া পড়িয়া গিয়াছিলেন মুসলমান। আরে দুনিয়ার মুসলমান, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলার গোলাম ছিলেন। ওই মহিলা যখন জানতে পারলেন খাব্বাব তো আমার নবীর দরবারে আসা যাওয়া করে, আমার নবীর দরবারে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসা যাওয়া করি, ওই মহিলা শাস্তি স্বরূপ লোহাটাকে গরম কইরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকের মধ্যে দাগ দিতেন, তাকে শাস্তি দিতেন। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করার পরেও এরপরে সামান্য পরিমাণ চুল পরিমাণ ইসলাম থেকে সরে দাঁড়ায় নাই। আমার নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে খাব্বাব
তুমি তোমার নির্যাতনের কথা স্বীকার করো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, উমর আপনি আমার কোমরটা দেখলেই বুঝতে পারবেন আমি কত কষ্ট সহ্য করেছি। আমার নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কোমরটাকে দেখাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরটা দেখিয়া বলে, রে খাব্বাব এমন কোমর তো আমি আমার জীবনে আর দেখি নাই রে খাব্বাব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর আমাকে তারা কতই কষ্ট দিত আপনি জানেননি, আপনি জানেননি তারা আমাকে কি পরিমাণ কষ্ট দিত গো ওমর। এ ওমর জ্বলন্ত আংরার উপরে আমারে শোয়া দিত, শোয়া আমাকে টানা হেচড়া করতে থাকতো। এই টানা হেচড়া করতে গিয়া আমার কোমরের গোশত গলিয়া গেছে, আমার কোমরের গোশতগুলো খসিয়া গেছে। আমার শরীরের রক্ত আর চর্বি দ্বারা ওই কয়লার আগুন নিভিয়া যাইত। ইসলামের জন্য মুসলমান কতই না কষ্ট করলো, তারপরে আমার নবীর সাহাবীরা ঈমান থেকে সরে যায় নাই। আমার নবীর সাহাবীরা সামান্য পরিমাণ চুল পরিমাণ ঈমান থেকে সরে যায় নাই। সুবহানাল্লাহ। ঈমানের জন্য কি কষ্ট করেছেন। আমরা তো সবাই স্বীকার করি আমাদের মালিক একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলেন? করি কিনা বলেন না? সাহাবীরাও করতো। তারা ইস্তাকামু, আল্লাহ যে পরের কথাটা বলছেন এই কথার উপরে অটল অবিচল থাকাটা একেবারেই সহজ ছিল না, অনেক কঠিন ছিল। বুঝছেননি আপনারা? কঠিন যে ছিল, এরপরেও কত কষ্ট করে, কত নির্যাতন, কত কষ্ট সহ্য করেছে, এরপরও ঈমান থেকে সরে যায় নাই। বলেন না সরে গিয়েছেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা এই কথা স্বীকার করেছে আমাদের প্রতিপালক একমাত্র আল্লাহ। বলেন না আমাদের প্রতিপালক কে? আরো জোরে বলেন, প্রতিপালক কে? এখন আমরা আমাদের মাঝে কেউ বলি মুসলমানের ঘরেই তো আমরা সবাই জন্মগ্রহণ করেছি। মুসলমান হওয়ার পরে কেউ আবার কাউকে বলে ওই তো জামাত, ওই তো শিবির করে, ওই তো চরমোনাই করে, ওই তো ওয়াহাবি, ওই তো সুন্নি। কখনো হইতে পারে না। আমাদের আল্লাহ যেমন একজন, আমাদের শেষ নবীও একজন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? সব কিছুর দিক দিয়ে আমাদের কোনো পার্থক্য নাই। আমাদের আকীদাগত সমস্যা থাকতেই পারে। আল্লাহ যেমন আমাদের একজন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা যেমন সবাই শেষ বলে দাবি করি, আমরা মানি। আমাদের মক্কা, কাবা, হাসর নাসর, ফুলসিরাত, মিজান সব এক হইতে পারে, আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কুরআন, ঠিক কিনা বলেন? সবকিছু এক কিনা বলেন না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক কিনা বলেন? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, এক
একটা তো জীবন, একটাই তো মরণ, একটাই তো জীবন আর একটাই তো মরণ, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। হাসরের মাঠে মিজানের মাপেক, লৌহে মাহফুজে ফুল সিরাতু এক, একটা তু চাঁদার একটাই সূর্য, একটা তু চাঁদার একটাই তো সূর্য, ধরাতে নিয়ম মেনে করে আলোদান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। চিল্লায় বলেন না ঠিক কিনা? সব কিছুই এক, আমরা আমাদের মধ্যে ভেদাভেদ রাখি। কিছু মানুষ মুনাফিক মার্কা, তারা চাইবে মুসলমানদের মধ্যে ঐক্য না হোক, না মিলে, তাদের মধ্যে সমস্যা লাগাই রাখবে। আল্লাহ আমাদেরকে মানার বোঝার আমল করার তৌফিক দান করেন। যেই কথা বলতেছিলাম, ইস্তেকামাতের কথা বলতেছিলাম। এখন এই ইস্তেকামাত আপনি যখন ঈমানের উপরে থাকবেন, অটল থাকবেন, অবিচল থাকবেন, আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত আপনার জন্য একজন মুসলমানের জন্য কি শুভ পরিণতি হইতে পারে বুঝবার চেষ্টা করবেন। একটু খেয়াল করে বুঝবেন মুসলমান। আমরা যদি ঈমানের উপরে অটল থাকি, অবিচল থাকি, সাহাবীদের মতো এরকম অটল অবিচল থাকি ঈমানের উপরে, আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত হইতে পারে এবং আমরা আমাদের কি শুভ পরিণতি পাইতে পারি। এই পর্যায়ে 60টি শুভ পরিণতি আছে। বলেন না কয়টা? কথা বলেন, কয়টা শুভ পরিণতি? 60টি আল্লাহর নিয়ামতও আছে। সুবহানাল্লাহ। শুনবেন নি আপনারা? আমি এটা বলে ইনশাল্লাহ শেষ করব। দেখেন, যারা ঈমানের উপর অটল থেকেছে, অবিচল থেকেছে, এই কথার উপরে আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করেছে এবং এই কথার উপর অটল অবিচল থেকেছে, তাদের জন্য 1 নম্বর শুভ পরিণতি হলো, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এর ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এরে মুসলমান বন্ধু আমার, সকলেই মনটা দিয়া দিলটা দিয়া বুঝবার চেষ্টা করবেন, আমরা আমাদের কি শুভ পরিণতি পাইব, আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত পাইব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে যারা ঈমানের উপরে অটল থেকেছে, অবিচল থেকেছে, আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করার পর, যারা ঈমানের উপরে অটল থেকেছে, অবিচল থেকেছে, আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য প্রথম শুভ পরিণতি, ঈমান ও ইস্তেকামাতের প্রথম শুভ পরিণতি এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রথম নিয়ামত হলো ওই বান্দাদের নিকট ফেরেশতাগণ নাজিল হবেন। সুবহানাল্লাহ। মরণের সময় মুমিন বান্দার নিকট ফেরেশতাগণ নাজিল হবে। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলেন না। ফেরেশতাগণ নাজিল হওয়া, রহমতের ফেরেশতারা, এটা কি ভালো গুণ না খারাপ গুণ? বলেন না। ফেরেশতাগণ তাদের নিকট নাজিল হবে। একজন মুমিন বান্দার নিকট ফেরেশতারা আসবে, নাজিল হবেন, এটা ওই মুমিন বান্দার জন্য উচ্চ মর্যাদার আলামত, উচ্চ মর্যাদার প্রমাণ। ঠিক কিনা বলেন? ওই বান্দাটা উপরের লেভেলের, উচ্চ মর্যাদার। এটা হলো ঈমান ও ইস্তেকামাতের প্রথম শুভ পরিণতি। এরে দুনিয়ার মুসলমান বন্ধু আমার, ঈমান ও ইস্তেকামাতের দ্বিতীয় শুভ পরিণতিটা বান্দা বুঝবার চেষ্টা করবেন। এরে আল্লাহর গোলাম,
তাতানাজ্জালু আলাইহিম শুভ পরিণতিটা বান্দা, এটা হলো প্রথম শুভ পরিণতি। দ্বিতীয় শুভ পরিণতিটা বান্দা কি জানেননি? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। বান্দা মরণের কথা শুনলে আমরা কে না ভয় পাই, মরণের কথা শুনলে আমরা কে না ভয় পাই, মরণের কথা শুনলে আমাদের কে কারো না ভয় হই, আমাদের সবার অন্তরের মধ্যে ভয় চলে আসে, ঠিক কিনা বলেন? আরে আল্লাহর গোলাম, ঈমান ও ইস্তেকামতের দ্বিতীয় শুভ পরিণতিটা বান্দা জানে। দ্বিতীয় শুভ পরিণতি হলো আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ওই বান্দাদের নিকট ফেরেশতারা আয়েশা বলবে তোমরা ভয় করো না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাদের ভয় নাই, তোমরা ভয় পাও না, আখিরাতের ব্যাপারে তোমরা ভয় করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতাগণ আরো বলবে তোমরা যে দুনিয়া থেকে আয়েশা পড়ছো, বান্দা দুনিয়া থেকে যে আয়েশা পড়ার জন্য দুঃখিত হয় না। তোমরা তোমাদের মা ছাড়ছো, তোমরা তোমাদের বাবা থেকে বিদায় হয়ে আসছো, নিজের আপনজন প্রিয়তম প্রাণ প্রিয়তম স্ত্রী থেকে বিদায় হয়ে আসছো, বান্দা এর কারণে দুঃখিত হয় না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আপনাকে বলবে আপনার চিন্তা নাই তো, আপনার দুঃখ প্রকাশ করার কোনো দরকার নাই, আপনি চিন্তাও করেন না, আপনি ভয়ও পায়েন না, আপনি দুঃখিত হয়েন না। সুবহানাল্লাহ বলেন। আতা ইবনে রাবা রহমতুল্লাহি আলাইহি বলেন এর অর্থ হলো তোমরা তোমাদের নিজেদের গুনাহের ব্যাপারে ভয় করো না, পরকালের আযাবের ব্যাপারে দুঃখিত হয় না, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে দিবেন। আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ। এটা ঈমান ও ইস্তেকামতের দ্বিতীয় শুভ পরিণতি। তৃতীয় শুভ পরিণতিটা আরো সুন্দর। সুবহানাল্লাহ বলেন না। তৃতীয় নিয়ামতটা আরো সুন্দর। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। দ্বিতীয় শুভ পরিণতি আল্লাহর দ্বিতীয় নিয়ামত গেল। তৃতীয় শুভ পরিণতি এবং তৃতীয় নিয়ামতটা শোনার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরে দুনিয়ার মুসলমান, আরে দুনিয়ার বন্ধু, ঈমান ও ইস্তেকামতের তৃতীয় শুভ পরিণতিটা বান্দা জানেননি? আল্লাহ তাআলার পক্ষ থেকে তৃতীয় নিয়ামতটা বান্দা ভালো করিয়া শুনিয়ালন। ফেরেশতারা বলবে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যেই বেহেশতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যেই বেহেশতের ওয়াদা দেওয়া হয়েছিল, সেই বেহেশতের জন্য আনন্দিত হয়ে যাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে কি আমরা যাইতে চাই না? হাতটায় বলেন যাইতে চাইনি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুক, আমিন বলেন। তৃতীয় সুপরিণতিটা আপনাদেরকে বলবে আল্লাহ যেই জান্নাতের ওয়াদা আপনার সঙ্গে দিয়েছিলেন, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল, এর জন্য বান্দা তুমি আনন্দিত হয়ে যাও। সুবহানাল্লাহ। চতুর্থ শুভ পরিণতি, এটা আরো সুন্দর, এই নিয়ামতটা আরো সুন্দর। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বান্দা দুনিয়ার মানুষ যখন প্রধানমন্ত্রীর সাথে চলে, ওই বান্দাটার কোনো ভয় হয় না। দুনিয়ার মানুষটা যখন এমপি মন্ত্রীর সাথে চলে থাকে, ওই বান্দাটার কোনো ভয় নাই, ওই বান্দাটা নির্দ্বিধায় বুক ফুলিয়ে ফুলিয়ে চলতে পারে, ঠিক কিনা বলেন? এমপি মন্ত্রীর লোক হইলে তো কোনো কথাই নেই, তার কাছে কি বিরা যায়? বলেন না। তার কাছে কি যাওয়া যায়? বলেন না, যাওয়া যায়? মনে করবো যে আপনি তারে মারার জন্য গেছেন, আপনাকে এনএসটিরা জেলের মধ্যে ঢুকায়, কারাগারের মধ্যে ঢুকায় দেবে, ঠিক কিনা বলেন? তো ফেরেশতারা, চতুর্থ শুভ পরিণতি, ফেরেশতারা বলবে আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও আছি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা ডাইকা বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বান্দা চতুর্থ শুভ পরিণতিটা ভালো কইরা বুঝবার শুনবার চেষ্টা করেন। ফেরেশতারা বলবে রে আল্লাহর গোলাম, আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম এবং আখিরাতেও তোমাদের বন্ধু।
আখিরাতে বন্ধু হওয়ার পরে তোমাদেরকে ফেলে দিয়ে আমরা চলে যাব না। যেই সময় পর্যন্ত আল্লাহ জান্নাতে না দিবে ওই সময় পর্যন্ত আমরা তোমাদের সাথী হয়ে থাকবো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে দুনিয়াতে তো বন্ধু ছিলাম, পরকালেও তো আমরা তোমাদের বন্ধু আছি, তোমাদেরকে জান্নাতে না পৌঁছাইবার পর্যন্ত, জান্নাতে না নেওয়া পর্যন্ত আমরা তোমাদের সঙ্গেই থাকবো। সুবহানাল্লাহ। খুশি না বেজার আপনারা? কথা বলেন, খুশি না বেজার? চতুর্থ শুভ পরিণতি, চতুর্থ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বান্দাদের পঞ্চম শুভ পরিণতি এবং পঞ্চম নিয়ামতটা ভালো করে শুনেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বান্দাদের জন্য চতুর্থ শুভ পরিণতিটা আপনাদেরকে শোনায় দিলাম। এবার পঞ্চম শুভ পরিণতিটা কি বান্দা জানেননি? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ তাআলার কোরআনের কথা, ওই বান্দাটার মন যা চাইবে ওই সব কিছুই আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছেন। দুনিয়াতে এমন কোন মানুষ আপনি পাবেন না সব নিয়ামত যেমন চাই তাই বান্দা চাইতে পারে, খাইতে পারে না বান্দা না, সব কিছু বান্দা কখনোই পাইতে পারে না। আল্লাহ তাআলা ষষ্ঠ, আল্লাহ তাআলা পঞ্চম শুভ পরিণতি বান্দাদেরকে জানায়া দে। কিয়ামতের ময়দানে জান্নাতে বান্দা গিয়া যা চাইবে আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য তাই ব্যবস্থা করিয়া দিব। সুবহানাল্লাহ। পঞ্চম শুভ পরিণতি এটা বুঝতে হইব কিসের কথা বলতেছি। ঈমান, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পরে ঈমানের উপর অটল থাকলে না টাকা দিয়ে ঈমান বিক্রি করবেন। কথা বলেন না। আমরা বুটের আমানত তো টাকা দিয়ে বিক্রি করে দিই। আমাদের ঈমান যে বিক্রি করতাম এটার কোনো গ্যারান্টি আছে? এই টাকা দিয়ে বিক্রি করা যাবে না। হ্যাঁ, ঈমানের উপরে অটল থাকলে, অবিচল থাকে, এই নিয়ামতগুলো আপনার আমার জন্য হবে। বুঝছেন নি আপনারা? বুঝছেন নি আপনারা? ষষ্ঠ শুভ পরিণতি আল্লাহর পক্ষ থেকে ষষ্ঠ নিয়ামত। 6 নম্বর নিয়ামত হলো ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুনিয়ার মুসলমান, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ষষ্ঠ শুভ পরিণতি এটা জানেননি? বান্দা ভালো কইরা বুঝে। আল্লাহ তাআলা বলে ওই বান্দাটার যা চাহিদা হবে, ওই বান্দাটা যা চাইবে, যা কিছুর আদেশ করবে, ফরমায়েশ করবে, আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য সব কিছুই পরিবেশন করবেন। সুবহানাল্লাহ। ষষ্ঠ শুভ, যা চাহিদা হবে, যা অর্ডার করবেন সব কিছু আপনার সামনে রেডি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সপ্তম শুভ পরিণতি এটা সবচেয়ে হাই লেভেলে। আল্লাহ তাআলা বলেন নুজুলাম মিন গফুরির রহিম। সুবহানাল্লাহ বলেন না? পরম দয়ালু, অতি ক্ষমাপ্রিয় আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য এটাই হবে আপ্যায়ন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বস্তুত সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর সন্তুষ্টি লাভ করা, আল্লাহর সান্নিধ্য লাভে ধন্য হওয়া। এই নিয়ামত নজিরবিহীন, এটার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারবে না দুনিয়ার কোনো মানুষ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তার কোনো চিন্তা আছে? তাই তো হাদিস শরীফের মধ্যে এসেছে। কি এসেছে? আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে জান্নাতের নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা বান্দাদেরকে বললে তোমাদের আর কিছু লাগবে নি, তোমাদের মন আর কিছু চাইনি, বলো না আমার কাছে। জান্নাতীরা বলবে আল্লাহ সবই তো দিছেন রে মালিক, আয় আল্লাহ সবই তো আমরা পাইলাম, আয় আল্লাহ আমাদের আর কি লাগবে বলেন না আল্লাহ। আয় আল্লাহ আপনি তো আমাদেরকে মায়া কইরা সব নিয়ামত দান করেছেন। তখন আল্লাহ ঘোষণা করবে হৃদয় বান্দা আমি আল্লাহ তোমাদেরকে আমার সন্তুষ্টি দান করলাম। সুবহানাল্লাহ। আমার প্রতি সন্তুষ্টি দান করলাম, গোলাম তোমাদের প্রতি আমি আর কখনোই অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বান্দা আল্লাহ যে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার গোলাম রে আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করার পর এটার উপরে যখন সুম্মাস্তাকুম অটল থাকতে
থাকবেন, অবিচল থাকতে পারবেন। টাকার কারণে ঈমানটাকে বিক্রি করবেন না, কষ্টের কারণে ঈমানটারে বিক্রি করবেন না, দুনিয়ার মোহে পড়ে ঈমানকে আপনি বিক্রি করবেন না। আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর পক্ষ থেকে 7টা নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। আপনার জন্য 7টা শুভ পরিণতি। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي العمل أفضل فقال إيمان بالله ورسوله এরে দুনিয়ার আল্লাহর গোলাম, ঈমান কেমন দামি জিনিস জানেননি? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, সুইলা আইয়ুল আমালি আফদলু, আমার নবীকে জিজ্ঞাসা করলাম, পয়গম্বর, ঈমান সবচেয়ে উত্তম আমল কোন জিনিসটা? সবচেয়ে উত্তম আমল আইয়ুল আমালি আফদলু, সবচেয়ে উত্তম আমল কোন জিনিসটা? আমার নবী জানায়া দেয়, ফাকালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ বলেন না। যেই বান্দাটা আল্লাহর প্রতি ঈমান আনছে, যেই বান্দাটা আল্লাহর হাবিবের প্রতি ঈমান আইনা ফলাইছে, বান্দা বোঝার চেষ্টা করবেন, ওই বান্দাটাই দুনিয়াতে দামি হয়ে গেছে। এই দামি জিনিসটা নিয়ে যখন বান্দা অটল অবিচল থাইকা মরণ পর্যন্ত বান্দা যখন চলিয়া যাইবে, মরণের সময় থেকে ওই বান্দাটার জন্য ফেরেশতাগণ সুসংবাদ দিতে থাকবেন। সুবহানাল্লাহ।